আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকজনে জানতে চাইছিলেন যে ভাই বয়স্ক ভাতার টাকা তো সব জেলায় পেয়ে গেল, আমরা কবে পাবো? তো এই নিয়ে একটা ভিডিও দেন। তাছাড়া আপনারা বলতেছেন যে ভাই বিধবা ভাতার টাকা দিচ্ছেই না, কবে থেকে দেওয়া শুরু হতে পারে? আপনি একটা আনুমানিক ডেট বলেন। আর আপনারা বলতেছিলেন অনেকজনে ভাই আপনি তো প্রতিবন্ধী শিক্ষা ভাতা নিয়ে কোনো ভিডিওই দেন না, তো যে আমাদের প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির টাকা কবে নাগাদ দিতে। তো তাছাড়াও অনেকজনে বলছিলেন যে ভাই প্রতিবন্ধী ভাতার টাকা দিচ্ছে, আমি পাচ্ছি না কেন, আমরা কবে নাগাদ পেতে পারি? আর মাতৃকালীন ভাতার টাকা দেওয়া শুরু হয়ে গেছে, তো আমার জেলা পেল না কেন, আমি কেন পেলাম না? তো এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন, যাতে করে এমন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা সবাই অনুরোধ করছেন যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের যে আর্থিক অনুদানের আবেদন চলমান রয়েছে বর্তমানে, তো সেটার আবেদন কিভাবে করতে হয় এ নিয়ে একটা ভিডিও দেন। তো আজকে আমি ভিডিওটা তৈরি করছি এবং ইনশাল্লাহ এডিটের পরে আপনাদের আপলোড করা হবে। তো তাছাড়া আপনারা চাইলে সঠিকভাবে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমাদের মাধ্যমে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা প্রথমে কথা বলি যে আপনাদের বয়স্ক ভাতার টাকাগুলো কবে দেওয়া হবে। তো বয়স্ক ভাতার টাকা দেওয়া হচ্ছে, আপনারা জানেন যে সেই 29 তারিখ থেকে বয়স্ক ভাতার টাকা দেওয়া হচ্ছে। 29-30 তারিখে বয়স্ক ভাতা দিয়েছিল, আবার 5 তারিখের পর থেকে আপনাদের ভাতার টাকাগুলো দেওয়া শুরু হয়। আমরা বলতে পারি যে প্রায় সকল জেলায় টাকা পেয়ে গেছে, তবে অল্প ভাতাভোগী বাদে। আপনাদের সর্বপ্রথম বয়স্ক ভাতার ইএফটি সম্পূর্ণ করছিল সমাজসেবা অধিদপ্তর। সর্বপ্রথম বয়স্ক ভাতার টাকা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ইএফটি পাঠানো হয়েছিল। তো যার মধ্যে থেকে আমরা আপনাদেরকে এতটুকুই বলতে পারি যে আমাদের ধারণা থেকে এবং আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি, আপনাদের বয়স্ক ভাতার টাকা প্রায় দেওয়া শেষ। তবে অল্প কিছু ভাতাভোগী থাকতে পারে, সেটা খুব বেশি না। তবে এটা আমার অনুমান এবং অভিজ্ঞতা, এটা কোনো সরকারি ঘোষণা বা নির্দেশনা না। এখন কথা বলি প্রতিবন্ধী ভাতা টাকা দিচ্ছে, আপনারা পাচ্ছেন না কেন? তো প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হচ্ছে এবং কার্যক্রম চলমান আছে। আপনারা যে কোনো সময় আপনাদের ভাতার টাকাগুলো পেতে পারেন, কারণ বাংলাদেশ ব্যাংক যদি চায় আপনাদের শুক্র শনিবারও ভাতা দিতে পারে, কারণ আপনাদের ইএফটি অ্যাকাউন্টস অফিস পাঠিয়ে দিয়েছে আইবিএস এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে। এখন বাংলাদেশ ব্যাংক যদি চায় আপনাদের টাকাগুলো শনিবার এবং শুক্রবার 2 দিনেই আপনাদের টাকাগুলো দিতে পারে। তবে এখন আপনাদেরকে একটা কথা বলি, প্রতিবন্ধী শিক্ষা ভাতার টাকা কবে নাগাদ দিবে? তো প্রতিবন্ধী শিক্ষা ভাতা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে ভাতার টাকা দিচ্ছে, এটা তার প্রমাণ। আমাদের ফেসবুক গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন, ভাতা উপবৃত্তি সংক্রান্ত সকল ফেসবুকে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী শিক্ষা ভাতার টাকা দিচ্ছে, যারা পান নাই তারা অবশ্যই অপেক্ষা করেন। তবে আপনাদের মোট ভাতাভোগীর সংখ্যা 1 লাখ যে প্রতিবন্ধী শিক্ষা ভাতা পান, আপনাদের সকলের পেরোল আসেনি। এবছর প্রতিবন্ধী শিক্ষা ভাতা আপনাদের পেরোল আসছে 66,688 জনের, তো যার মধ্যে থেকে সবগুলোই ইএফটি বাংলাদেশ। তো আমরা সেই থেকেই বলতে পারি আপনাদের প্রতিবন্ধী ভাতার টাকা যাদের পেরোল পাঠানো হয়েছে তারা অবশ্যই টাকা পেয়ে যাবেন, শুধু অপেক্ষা করে। আর এখন সর্বশেষ আমরা যে ভাতাটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিধবা ভাতা এবং গর্ভবতী ভাতা। তো গর্ভবতী ভাতার টাকা দেওয়া হচ্ছে, আপনারা পাচ্ছেন। যে জেলাগুলো পান নাই তারা অবশ্যই ওয়েট করবেন, কারণ বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কাছে অনেক চাপ। কারণ আপনারা দেখতেছেন যে সমাজসেবা অধিদপ্তরের টাকাগুলো দিচ্ছে, যার ফাঁকে ফাঁকে আপনাদের গর্ভবতী ভাতার টাকা বা মাতৃকালীন ভাতার টাকা দেওয়া হচ্ছে। অপেক্ষা করেন, সকলে ভাতার টাকা পাবেন। তো গর্ভবতী ভাতা নিয়ে আপনাদেরকে একটা আমি ভিডিও দিব, সেটা শুধুমাত্র মাতৃকালীন ভাতা নিয়ে আলোচনা। আর সর্বশেষ বিধবা ভাতার শুধুমাত্র অল্প কিছু ইএফটি এখন পর্যন্ত ট্রান্সফার হওয়া বাকি। 3 লাখের মতো আপনাদের ভাতাভোগীর এখনো ইএফটি ট্রান্সফার করা হয়নি, সেটা আশা করতেছি আমরা রবিবারের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। আর বাদ বাকি প্রায় আপনাদের বিধবা ভাতা ভোগীর সংখ্যা ছিল প্রায় 25,26,177 জনের পেরোল আসছে, যার মধ্যে 22,26,494 জনের ইএফটি ট্রান্সফার করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। তো আপনারা অপেক্ষা করেন, আপনারা আজকালের মধ্যেও টাকা পেতে পারেন। যদি বাংলাদেশ ব্যাংক আপনাদের ইএফটি গুলো ট্রান্সফার করে দেয় তাহলে আপনারা পাবেন। তবে আমরা অনুমান করতেছি আপনারা যদি এই শুক্র শনি 2 দিন টাকা না পান, অবশ্যই আপনারা রবিবার থেকে আবার টাকা পেয়ে যাবেন। তো আপনাদের ভাতার টাকা সম্পূর্ণ দেওয়া শেষ হতে প্রায় মনে করেন যে 4-5 দিন সময় লাগতে পারে, যেহেতু এখন মাতৃকালীন ভাতার টাকাটা দেওয়া। তো আমরা সেই থেকেই বলতে পারি যেহেতু চাপ রয়েছে সেহেতু 3 থেকে 4 দিন লাগতে পারে। আর ভাতার টাকা দেওয়া শেষে আপনাদেরকে অবশ্যই আপডেট জানাবো, যারা টাকা পাননি তাদের কি করণীয় এই নিয়ে আমরা আপডেট নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনার অ্যাকাউন্টকে সুরক্ষা ও নিরাপদে রাখবেন, পিন ওটিপি শেয়ার থেকে বিরত থাকবেন। এ ব্যাপারে আপনার এলাকার অন্যকেও সচেতন করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।